ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে, আর শ্মশানেতে পড়ছে মোড়া কবর যে পাতালে। বর্তমানে দেশের মধ্যে এমন মারণঘাতক ভাইরাস রোগ দেখা দিয়েছে, মানুষ দিশেরা হয়ে চারিদিকে ছুটছে। ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে, রোগের জ্বালায় ছুটছে রোগী কবর যে পাতালে, রোগের জ্বালায় ছুটছে রোগী পকেট করে খালি। এমবিবিএস ডাক্তারেরা আমায় দেয় যে গালা গালি, কুরবান আলী কুরবান আলী কুরবান আলী কুরবান আলী। মেহরবান কদর দান সাহেবান, আজ এই জুমায়েতে এসেছে তো মেহমান, আপনাদের চরণে আমার আদাব সালাম প্রণাম। আমি হাকিমি কবিরাজ কুরবান আলী। এক দোষ খানার একটু লাগান, খেলে খেঁচ লাগালে চাঙ্গা, দাঁত হাজার চুলকানি, আমাশা পাতলা পায়খানা ভুলকানি, কারেন্টের মতন কাজ করে, ম্যাজিকের মতন কাজ করে। রসবাত, জ্বালাবাত, ঝিঝিবাত, সাইটিকা বাত, গরুর কাঁধে ঘা, মুসের পিঠে ঘা, উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, সেই সকল জায়গায় এস ঢোলেন কোম্পানির গামলা মলম লাগান থাবা থাবা। আমি মলম বেচতে আসেনি, বুঝ ছানানো ঘর করানো, লেখাপড়ায় মন বসানো, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি, জায়গা নিয়ে কাটাকাটি, হাঁকা বমি জ্বর জারি, আমার সাথে বেশ শস্যরি, ঘা ফোড়া পেঁচড়া দাঁত, যাদের কোমরে তেওয়ার, সর্দি কাশি হাঁপানি, যেসব মেয়ের ছেলে নেই, অম্লশূল একশিরা, কুসুমর মাসিক ধাতসরা, বিছানার মতো হেপাটাইটিস, হলদে রোগ জন্ডিস, জলাতঙ্ক ডিপথোরিয়া, দুটো করে দ্বীপুরিয়া, নাকের সঙ্গে কানে পুঁজ, যাদের পিঠের চালে কুঁজ, অর্শহারিস আলসার। আমি চিকিৎসা করতে আসিনি কেন স্যার, আমি হাকিমি কবিরাজ কুরবান আলী। আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার 25টা গাছ, 5টা খনিজ লবণ একত্রিত করিয়া এক মহাশক্তিশালী রোগের মহাশক্তিশালী তাবিজ তৈরি করেছে। একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটা মানুষের মধ্যে দিয়েছে। একদিনে 24 ঘন্টা রোগটি 3-3 বার দেখা দেয়। যে রোগটার জন্য চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, এমনকি দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, সে রোগের নাম হচ্ছে পেটের খিদে। এই পেটের খিদে এমন একটা রোগ যে রোগটা সারাতে পারে না, তা আমার কাছে চলে আসুন, আমি হাকিমি কবিরাজ কুরবান আলী। আমি আপনাদের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাদুলি। দিদি গো, সারাদিন ঘষে ঘষে আর পারি না, মানে আমি কি করি, আমি তো বিড়ি বাঁধা কাজ করি, তা এখন কি বিড়ি বাঁধলার পেট চলে? তা হাটে বিড়ি দিতে এসেছি, এসে শুনছি না ক্ষুধা নিবৃত্তি মাদুলি বিক্রি হচ্ছে। ওই মাদুলি নিলে নাকি মানুষের আর খিদে পাবে না, তাই ওই মাদুলি আমার চাই চাই। আসুন, আমি হাকিমি কবিরাজ কুরবান আলী, আমি প্রতিটা মানুষের দেবো ক্ষুধা নিবারণের মাদুলি। ও দাদা, বলো কি বিক্রি করছো গো? ক্ষুধা নিবৃত্তির মাদুলি। ক্ষুধা নিবারণের মাদুলি? হ্যাঁ দাদা, কি বলবো, খালি বিয়ের জন্য পাগলা হচ্ছি, দুদিন ঠিক মতো আমি খেতে পাইনি, আর আমার মা বোনটা দুদিন ঠিক ঠিক খেতে পায়নি, খিদে জ্বালা শুধু ছুটতেছে। এই মাদুলি যদি আমি নিতে পারি তাহলে সারা জীবন আমার আর খিদে থাকবে না। ও দাদা, বলো ওই মাদুলি আমার দাও গো। কবিগুরু বলেছেন, পথেতে পড়িয়া ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা দাদা, তোমার এই মাদুলি দিলে মানুষের আর খিদে পাবে না? কোনো খিদে পাবে না। আচ্ছা, এই মাদুলিতে এমন কি দেওয়া আছে গো যে মানুষের খিদে পাবে না? এতে রয়েছে বাংলার 25টা গাছ ও 5টা খনিজ লবণ। ও দাদা, কি কি গো? হিলডন কিটাজিন, ফেরিডন ডেমোক্রিন, ওস্তাদ সমিডন, থাইমেট ডাইথান, সুটাথিয়ন হোস্টাথিয়ন, টাটামিটা টারজান, জিঙ্ক ফসফেট ফোরেট, বিন পাউডার জিলেট, টিপোলার মনোসিল, ঘন্টা প্লাস প্যারিল, মূলো ছাটা কুল কাঁটা, বাজ বানানো গেউর আটা, ছাগল নদী পাঁঠার দাড়ি, মুড়া গরুর পচা ভুঁড়ি, ধুদ্র বেচি কচুর রস, বাংলার বিচুটি গাছও আছে 10। ও দাদা, এত কিছু দিলে তা ঘাস মারা 20টা বাদ দিয়েছো কেন? তাহলে তো নাড়ি ভুঁড়ি সব জ্বলে যাবে। ভাই, এখানে কি বিক্রি করছিস? ক্ষুধা নিবারণের মাদুলি। ক্ষুধা নিবারণের মাদুলি মানে? এই মাদুলি ধারণ করলে কোনো মানুষের কোনোদিন আর খিদে পাবে না। এই এলাকার দাদা আমি, নাম আমার বুলেট, ওই মাদুলিটা আমাকে চাই। আর যদি না দিই? যদি না দিস তোর মাকে মাসি মাসি ইয়াল্লা, এ কত সারবা? হাতে প্লেটে বসা আছে পানি পড়ানে, আগে বাকুলে চ। তুই এম করে বলছিস কেন? বাকুলে কি হয়েছে? ও মা, বাকুলে তো চুলো জ্বলে নে। কেন বাড়িতে গ্যাস নি? না, চুলো জ্বলবে কোথায় থেকে? চাল নি বাকুলে। বাকুলে চাল নি? না, আমি মানুষের ক্ষুধা নিবারণ করে বেড়াচ্ছি আর আমার ঘরে খিদে বসা বেঁধেছে। এই কথা যদি পাবলিক শোনে তা আমার তো কারবার মেরে শর্ট করে দেবে। তুই আগে বাড়ি সই দে, বাকুলে সই দা, আর তাবিজ পেতে যে ক টাকা হবে আমি খোঁজ করে নিয়ে আসছি। চলে যা, যা চলে যা। এটাকে ওটা হ্যাঁ, ওটা তোমার কাস্টমার। তাড়াতাড়ি ছেড়ে দে। আগে পালা, আগে পালা। এই দেখ, আগে পালা, আগে পালা। আমি বাকুলে চলে যাচ্ছি। যা। আর যদি যেতে দেরি হয়েছে কি করবি? কি করবে জানো? কি রে? ফের ফের করে ফেরে দে, চলে যাবো। আসুন আসুন, আমি হাকিমি কবিরাজ কুরবান আলী, আমি আপনাদের দেব ক্ষুধা নিবারণের মাদুলি। ও দাদা, দাদা গো, জানো আমার বাড়ির 3টা ছোট ছোট বাচ্চা আছে, আচ্ছা, আর তাদের খিদে জ্বালায় পেট জ্বলে যাচ্ছে, তো ওই মাদুলিটা আমার দাও গো। এ দাদা,
দিচ্ছে ওই মাদুলি ও দিনই, ওই মাদুলি তুই আমার দে। মাদুলিটা আমাকে দে বলছি। দাঁড়া দেবো, কোথেকে দেবো? দাঁড়াও, তোমার খুব তো পুরো চকচক করতেছে। প্রয়োজনে তোকে ঢুকিয়ে দেব। না না ওরা, আমি তো তাবিজ জিনিস প্রত্যেকে দেবো। প্রতিটা মানুষ বাংলার বুকে খিদের সমস্যায় ভুগছে, আমি তাবিজটা শুধু বার করি, প্রত্যেকের আমি একটা একটা করে দিয়ে যাবো। চিন্তা করতে হবে না। বের কর, তাড়াতাড়ি বের কর। ওরা সব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার কাস্টমার এতজন, হ্যাঁ, আর আমার কাছে আছে তাবিজ মাত্র একটা। তাহলে আমার দাও গো, দাও এ গো। দাদা, আমার দে রে। ভয় দেখাবে জানি, একেবারে মাদুলিটা আমাকে দে বলছি। ওরা বলিস খুন নামবে না, আমি তাবিজ খানা ওয়াকশানে তুলে দিচ্ছি। যে সর্বোচ্চ বেশি দাম দেবেন আমি এটা তাকে দিয়ে চলে যাবো। তোল অপশন তোল। আমার তরফ থেকে কালাপাড় ধোলাপাড় সাক্ষী রেখে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স দিয়ে ভারত সরকারের ভ্যাট কেটে এর মূল্য অনলি ফর 21 টাকা। মাত্র 21 টাকা? আগে হ্যাঁ, আমি 501 টাকা দেবো, ওই মাদুলি তুই আমার দে। এই তুই 501 টাকা দিবি, আমি 1501 টাকা দেবো। ওই মাদুলি আমার চাই। হ্যাঁ, আমি 2101 টাকা দেবো। 21 টাকার মাদুলি 2101 টাকা। এ বড় ডেংরা। ডাক তুলুন, ক্ষুধা নিবারণের মাদুরি। এই মাদুরি ধারণ করলে কারোর খিদে থাকবে না। 2101, 2102। দাঁড়া দাদা, তোর 3 বলতে হবে না। আমি 5001 টাকা দেবো, ওই মাদুলি তুই আমার দে। এই মুখ পোড়া, তুই কি মাদুলিটা আমার নিতে দিবি নি? কেন? এই দেখ, ওর দাম দেবো আমি 15,001 টাকা। আমি দেবো 21,001 টাকা। 21 টাকার মাদুলি 21,000। কাজের মাদুলি, দামি মাদুলি, দাম তুলুন আপনারাও। 21,001, 21,002, 50,000 হাজার হাজার। এই, কি বলেছি? কে বললে? এই, কে বললে? কে বলছিস? তুই বলেছিস। সাগর, কে বলেছিস বল? বুলেট, আমি বলেছি রে। বাবু, আপনি ওই মাদুলিটার দাম দিলেন 50,000 টাকা। আপনার তো কোনো প্রয়োজন নেই বাবু, আপনার অনেক কিছু আছে। আমরা তো গরিব, আপনার কাছে খেটে খাই। এমনকি আপনার জন্য আমি 3-3টে খুনের আসামি হয়ে আছি শুধু এই পেটের জ্বালায়। ওই মাদুলিটা আমাকে নিতে দিন বাবু, ওই মাদুলিটা আমাকে নিতে দিন। কাকাবাবু, আমি বলছিলাম কি, আপনি একজন রেশন ডিলার, আপনার গোডাউনে কত চাল ডাল নষ্ট হচ্ছে, এমনকি কত চাল ডাল ইঁদুরে নষ্ট করে দিচ্ছে। তাই বলছি এই মাদুলি আপনার দরকার নেই, এই মাদুলিটা আপনি আমাকে দিন। ও গো বাবু, আপনার তো অনেক কিছু আছে, আর আপনার বাড়িতে খাওয়ার মতো মানুষ নেই। আর জানেন তো বাবু, আমাদের বাড়িতে সেই ছোট ছোট বাচ্চাগুলো জানো বাবু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যে খিদের জ্বালায় পেটটা চলে যাচ্ছে গো বাবু। তাই ওই মাদুলিটা আপনার থেকে আমাদের যে খুবই প্রয়োজন গো বাবু। তাই ওই মাদুলিটা আপনি নেবেন না, ওই মাদুলিটা আমাদেরকে নিতে দিন বাবু, ওই মাদুলিটা আমাদেরকে নিতে দিন। মাথা খারাপ, মাথা খারাপ। এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষের বুকে হয় কোটি কোটি টাকার ক্রিকেট খেলা IPL, আর তোরা হচ্ছে গরিব না খেতে পাওয়া BPL। তাই মাদুরি তোদের প্রয়োজন থাকলেও আমি তোদেরকে দিয়ে এই তাবিজের সম্মান নষ্ট করব না। এই বাবু জোরদার জমিদার রেশন ডিলিয়ার, এনার গলায় প্রচুর ধান, কোথায় আছে প্রচুর টান। এই 50,000 টাকার বিনিময়ে তাবিজ খানা ওনাকেই করিব দান। বুলেট, তুই কি চাস আমার এই ব্যবসা লাটে উঠে যাক? কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই তাহলে তোদের খিদে নিবারণ হয়ে যাবে, আর আমার ব্যবসার কি হবে? কিন্তু না, আমি চাই যেন তোদের সবসময় এইভাবে খিদে থাকে। বাবু, তাই এই মাদুলি আমি তোদেরকে দেব না রে। বাবু, মাদুলি বাবু, বাবু, মাদুলি বাবু, বাবু। বাংলার মানুষ বেঈমান হতে পারে, বাংলার গাছ কখনো বেঈমানি করে না। সব থেকে বড় বেঈমান তুই। আমাদের তাবিজে তোমাদের খিদে মিটেছে কিনা জানি না, 21 টাকার মাদুলি 50,000 টাকা বিক্রি করে আমার খিদে মিটে গেছে। দাঁড়া দিদি গো, একটা আদলা ইট খুঁজে দিতে পারো, ওর মুখটা ভেঙে দি। কি করছে কে? তোর খিদে মিটে গেছে, এ তো হুডুমি করছে। এইবার তোর ভাত ভুঁড়ি ছুরি মারবো। কেন? ভাত মারবেন না, ওই ভাত আমরা খাবো। খুঁড়তে না, সত্যি কথা বলবো। বল, সত্যি কথা বল। সত্যি কথা বল। সত্যি কথা হচ্ছে ক্ষুধা নিবৃত্তির কোনো মাদুলি হয় না। ও ভগবান, তুই এতক্ষণ বলছিলি ক্ষুধা নিবৃত্তি মাদুলি আছে, মাদুলি আছে, নিলে খিদে পাবে না, আর সেই শুনে আমরা তিনজন কি ঝগড়া না করছে। হাতাবাজি দিচ্ছিল। আরে আমার ভাই তো বাজিয়ে দেবো কেন? তোমরা তো বোকা কেন? কেন? যদি মাদুলি তাবিজে মানুষের খিদে নিবারণ হতো
যদি খিদে মিটে যেত তাহলে আমার বেবি কি এতে চাল ডালের জন্য ঝগড়া করতো? আচ্ছা, ওই যে কারেন্টে পোস্টারের মতো যে মেয়েটা ছিল ওটা তোর বউ? ওটা আমার বেবি তো। আচ্ছা, বাগুলে বাল বাচ্চা খেতে পায় না, ওই জন্য চাল ডালের জন্য ঝগড়া করছে। কি হইবে? হ্যাঁ, তাহলে খোদা নিমিত্তে কোনো মাদুলি নেই? না থাকা সত্ত্বেও ওই বাবু কেন মাদুলিটা নিয়েছে জানেন? কেন? আমার উপর বিশ্বাস করে, কারণ ও তো ভেজাল চালের কারবার, ভেজাল ডালের কারবার, গরিবের চাল চুরির কারবার। ও মনে করেছে এই আমার তাবিজ হাতে দিয়ে যদি গরিব মানুষের খিদে মিটে যায় তাহলে ওদের ভেজাল কারবার চলবে কেমন করে। এই তোমাদের খিদে জিইয়ে রাখার জন্য এই মাদুলিটা বিশ্বাস করে আমার কাছ থেকে 50 টাকায় নিয়ে গেছে। তবে হ্যাঁ, তোমাদের রক্ষা করার জন্য একখানা রক্ষা কবচ আমার কাছে আছে। সেটা কি? আর সেটা হচ্ছে ঐক্যবদ্ধ গণ আন্দোলন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কুরবান তো ঠিকই বলেছে। এতক্ষণ আমরা একটা মাদুলির জন্য আত্মবিশ্বাসের মতো মাদুলির পিছনে ছুটে বেড়াচ্ছিলাম, কিন্তু না, পুরো মাদুলি মানুষের খিদে নিবৃত্তি করতে পারে না। আসুন না, এই কুরবান তো ঠিকই বলছে। আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই চোদ্দা জমিদারের বিরুদ্ধে একবার রুখে দাঁড়াতে পেরেছি, একদিন ওর কালো বাজারের ব্যবসা বন্ধ হয়ে যাবে 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 যাবে। পাথরের প্রতিমা চোখ মেলে দেখলো না, চরণে দিলাম তার ফুল। কেন সবাই বুঝলো শুধু ভুল, পাথরের প্রতিমা চোখ মেলে দেখলো না, চরণে দিলাম তার ফুল। কেন সবাই বুঝলো শুধু ভুল। আমি তো সারাটা জীবন তোমার সেবা না করে জল গ্রহণ করি না, তাহলে কেন এত কষ্ট, কেন এত দুঃখ? তাই এই জমিদারের কাছে এসেছি, আমায় যদি কিছু দান করে। কি ব্যাপার, কি ব্যাপার? তিন্না বাবু, আপনার গোডাউনে এত চাল, এত ডাল, আজ 3 দিন হলো আমার মাটা যে অনাহারে আছে বাবু, আমার ভাইটা যে না খেয়ে আছে বাবু, আমাকে সামান্য কিছু দান করো। দেব দেব, অবশ্যই দেব, অবশ্যই দেব। কেন দেব না, কেন দেব না? কিন্তু কথাই আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই তুই আমাকে দিবি আর আমি তোকে দেব। বলুন বাবু, বলুন, আপনি যা বলবেন আমি তাই দিতে রাজি বাবু। আপনি চুপ করে থাকবেন না, বলুন বাবু, বলুন। বড় মেয়ে তো খুব সহজেই বুঝতে পেরেছে। তাহলে শোন, তাহলে শোন। আমরা গরিব বাবু, কিন্তু আমাদের সম্মান আছে। চাইলে আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু দয়া করে আপনি ও কথা বলবেন না বাবু, আপনি ও কথা বলবেন না। তাহলে তুই ভেবে দেখ, তুই ভেবে দেখ, তোর মা ভাইয়ের জীবনের দাম তোর কাছে বেশি, না তোর ওই শরীরের দাম তোর কাছে বেশি? আমি আসি, আমি আসি। বাই বাই। তারা আমি চাই বাবু, আমরা যে গরিব, আমাদের কোনো সম্মান নেই, তাই সামান্য মাংসের বিনিময়ে আমার মাটা যদি বেঁচে যায়, আমার ভাইটা যদি বেঁচে যায়, আপনি যা বলবেন আমি তাতে রাজি বাবু, আমি রাজি বাবু, রাজি। তাহলে আয়। গঙ্গা চেয়েছিলাম তোমার জীবন, আমায় চোখের জলে জানি না কোনো দিনও, আমার চোখের জলে জানি না কোনো দিনও এত পাপ হবে কি মোছো। গঙ্গা ও গঙ্গা, আচলিশে পবিত্র গঙ্গা লুটবে দানব সে, কলঙ্কিনী হয়েও আমি যাব সতীর বেশে। আচলিশে পবিত্র গঙ্গা লুটবে দানব সে, কলঙ্কিনী হয়েও আমি যাব
সতীর বেশে গঙ্গা ও গঙ্গা আমাকে ছেড়ে দাও। শয়তান সাবধান জানো। টাকার চোরে অনেক কিছু করেছিস, মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস, এমনকি তোর কথা আমি 3-3টে খুনের আসামি হয়ে আছি। এবার তোকে খুন করে সোজা যাবো লকাপে। মুখ সামলে কথা বলবি। একবারও কি ভেবে দেখেছিস যে তুই আমার খেয়ে পড়ে মানুষ? জানি গঙ্গা তুই এখানে কেন এসেছিস? বল আমাকে বল, তুই এখানে কেন এসেছিস? ওরে এরা কোনোদিন কাউকে কোনোদিন কিছু দিতে শেখেনি, মানুষের কাছ থেকে নিতে শিখেছে, তাই এরা মানুষ নয়, এরা মানুষ রূপে জানোয়ার। এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর মান, গরিবের লুটে করে ভোগ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর মান, এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর মান, গরিবের লুটে করে ভোগ। জানোয়ার মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। ও জনগণ, তোমরা কি এখনো চুপ করে থাকবে? তোমরা কি এখনো নীরব হয়ে থাকবে? এই সব শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করো। প্রতিবাদে গেছে সব ভুলে, স্বার্থ নিয়ে সবে চলে, প্রতিবাদে গেছে সব ভুলে, স্বার্থ নিয়ে সবে চলে। এরা গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়, গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়। দলে দলে দাও সবে জো। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। গঙ্গা তুই এখনো কেন চুপ করে আছিস? আমাকে সত্য করে বল, তুই এখানে কেন এসেছিস? আমাকে বল গঙ্গা, বল। তুই কি বলছিস বল? তোর পবিত্র বোন গঙ্গা এই সমাজে আবর্জনার সাথে সে যে নষ্ট হয়ে গেছে। তুই কি বলছিস রে বোন? আমি কিছু বুঝতে পারছি না রে। তুই কি বলছিস, কি বলছিস? তোর কপালে কোনোদিন ফোঁটা দিতে পারবে না রে দাদা, তোর হাতে কোনোদিন রাখি পরাতে পারবে না রে দাদা। তুই আমাকে ক্ষমা করে দে দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পেরেছি, এই শয়তান তোর সরলতার সুযোগ নিয়ে তোর সর্বনাশ করছে, তাই এই শয়তানকে আমি ছাড়বো না। এই শয়তানকে আমি নিজের হাতে খুন করবো। তুই কাকে খুন করবি রে? তার আগে তোকেই আমি শেষ করে দেবো। তুই কি করলি গঙ্গা? তুই কি করলি গঙ্গা? গঙ্গা আমাকে বাঁচাতে গিয়ে এসে সে নিজের জীবন তুই শেষ করে দিলি। কত ছিল স্বপ্ন, কত ছিল আশা, এই জীবনের সবই যে হলো বৃথা। গঙ্গা ছোট্টবেলাতে তোদের তো কিছু দিতে পারলাম না, তাই সামান্য জীবনের বিনিময়ে আমার ছেড়ে যাস না বল। না বল, ওরে বল, দাদা গঙ্গা। ওগো সভ্য সমাজের জনগণ, এখন কি আপনারা নীরব দর্শকের মতো নাট্যবাদে নাটক দেখে যাবেন? আপনারা কি কোনো প্রতিবাদ করবেন না? আসুন আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সূর্যের মতো উত্তাপ নিয়ে সিংহের মতো গর্জে উঠে ওই অন্যায় কাজের বিরুদ্ধে একবার রুখে দাঁড়াই। জানি আমরা যদি সবাই মিলে রুখে দাঁড়াতে পেরেছি, ওদের এই দুর্নীতি একদিন বন্ধ হয়ে যাবেই যাবে। আমি তোকে ছাড়বো না শয়তান, আমার নিজের হাতে আমি তোকে শেষ করব। দাঁড়ান,
ভারতবর্ষের সাধারণ নাগরিক হয়ে আইনকে আপনারা হাত দিতে পারেন না। কি আপনি সেই কুরবান আলী না? হ্যাঁ, আমি কুরবান আলী ছদ্মবেশধারী এডি ইন্সপেক্টর অগ্নিশ্বর রায়। অগ্নিশ্বর রায়? এই সকল যোদ্ধার জমিদার কালোবাজি রেশন ডেলিয়া যারা গরিবের খিদে চাল নিয়ে বিদেশে পাচার করে, গরিবের খিদে চাল দিয়ে বিক্রি করে, এই সকল চাল চোরদের অনেক অভিযোগ আমার দপ্তরে পড়েছিল। শুধু প্রমাণের অভাবে প্রতিবারে ছাড়া পেয়ে গিয়েছে। আর যখন তো প্রমাণ হাতে পেয়েছি, তোর বিচার হবে ওই আদালতে। আদালত? আদালত? দাদা, তোমার আদালত কি পারবে আমার এই ছোট্ট বোনের জীবনটা ফিরে দিতে? বলো না দাদা, তোমার আদালত কি পারবে এইসব শয়তানদের সাজা দিতে? চুপ করে আছো কেন দাদা? জবাব দাও দাদা, জবাব দাও। ওগো ভাই, তোমার যা হারিয়ে গেছে আদালত হয়তো তা ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু একটি কথা মনে রাখো, আকাশে যত তারা, আইনের তত ধারা। আইনের থেকে আশা ভরসা তোমরা কেউ হারিও না। আইন একদিন এই সব শয়তানের সাজা দিয়ে তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে। স্বপ্ন ভালোবাসা ভেঙে গেছে আশা, হারিয়ে গেছে যে কোথায়। নগ্ন সমাজ লালসারি দাস হয়ে আছে সমাজের মাথা। স্বপ্ন ভালোবাসা ভেঙে গেছে আশা, হারিয়ে গেছে যে কোথায়। নগ্ন সমাজ লালসারি দাস হয়ে আছে সমাজের মাথা। ভাই, আইনের চোখ অন্ধ নয়, আইন সব দেখা পায়। আইন একদিন তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে। দিয়ে ভাই ফোঁটা জমে দিয়ে কাটা, এ জীবন পেলি শুধু যন্ত্রণা ব্যথা। অকালে ভরে ঝরে গেছে মুকুল, বিধি তুমি বলে না ছিল কি আমার ভুল। দিয়ে ভাই ফোঁটা জমে দিয়ে কাটা, এ জীবন পেলি শুধু যন্ত্রণা ব্যথা। অকালে ভরে ঝরে গেছে মুকুল, বিধি তুমি বলে দাও ছিল কি আমার ভুল। হে সমাজের জনগণ প্রতিবাদ আন্দোলন, এ সমাজের জনগণ প্রতিবাদ আন্দোলন কখনো হবে না বৃথা।